প্রযুক্তির এই যুগে এসে আমরা পৃথিবীর বাইরে গিয়ে বিভিন্ন গ্রহ নক্ষত্রের অজানা তথ্য আবিষ্কার করতে শুরু করেছি। এমনকি সূর্যের খুব কাছাকাছি পৌঁছানোর মতো দুঃসাহসী অভিযানও পরিচালনা করে সফল হয়েছি। আজ যেখানে ক্ষুদ্র মানুষ লক্ষ লক্ষ মাইল দূরের গ্রহ নক্ষত্রের অজানা তথ্য আবিষ্কার করছে, সেখানে পৃথিবীতে প্রতিনিয়ত ঘটে চলেছে এমন অবিশ্বাস্য প্রাকৃতিক ঘটনা, যার অধিকাংশ ঘটনা সম্পর্কেই মানুষ জানে না, কারণ এগুলি অবিশ্বাস্য, রহস্যময় আর দুর্লভ ঘটনা। তবে ক্রিটিক্যাল ওয়ার্ল্ডের আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি প্রকৃতির এমনই কিছু রহস্যময় আর দুর্লভ ঘটনা, যেগুলো আজ থেকে ইতিপূর্বে আপনি কখনোই দেখেননি। প্রকৃতি হঠাৎই এগুলি আমাদের সামনে নিয়ে আসে কিছু প্রশ্নবোধক চিহ্ন নিয়ে। এই পৃথিবী যে কতটা অ্যামেজিং তা এই ভিডিওটা দেখলে আপনারা আরও একবার বুঝতে পারবেন। তো স্বাগতম আপনাকে ক্রিটিক্যাল ওয়ার্ল্ড চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আপনারা কখনো না কখনো জীবনে একবার তো রেইনবো দেখেছেন। এছাড়াও হয়তো আপনি ডাবল রেইনবো দেখেছেন, হয়তো সার্কুলার রেইনবো দেখে থাকবেন। কিন্তু আপনি কি কখনো এমন কালারফুল ক্লাউড রেইনবো দেখেছেন, যেটা দুনিয়ার ওয়ান অফ দ্য মোস্ট রেয়ারেস্ট মোমেন্টগুলোর মধ্যে একটি? এই ক্লাউডগুলো রেইনবো থেকে কয়েক গুণ বেশি সুন্দর দেখায়। এটা প্রথমবার দেখে মনে হবে যেন এখানে কোনো ইন্টারডাইমেনশন পোর্টাল খুলে গেছে। এখন নিশ্চয়ই হয়তো আপনাদের মনে প্রশ্ন জেগেছে যে এই রেইনবোগুলো কিভাবে সৃষ্টি হয়। মূলত আকাশে যখন মেঘগুলো অনেক বেশি ঘন হয়, তখন এই মেঘগুলো অনেক মোটা আকৃতি ধারণ করে, আর সেই মোটা আকৃতির মেঘের উপরে বরফের ছোট ছোট বিন্দু তৈরি হয়, যেটার উপরে সূর্যের রশ্মি পড়ার সাথে সাথে এই সুন্দর দৃশ্যটি তৈরি হয়। প্রকৃতির অপরূপ সুন্দর আর রেয়ারেস্ট এই মোমেন্টটা সত্যি অ্যামেজিং। বন্ধুরা, 19 শতকের খুব জনপ্রিয় একটি ডিভাইস ডিভিডি প্লেয়ার। আপনারা নিশ্চয়ই এই ডিভিডি প্লেয়ারের জন্য এই ধরনের ডিস্ক দেখে থাকবেন। তবে পরিবর্তন আর পরিবর্তনশীল এই বিশ্বে এটা আজ প্রায় বিলুপ্তির পথে। তবে ডিভিডির মধ্যেই এই ডিস্ক সীমাবদ্ধ নয়, প্রকৃতির ভেতরেও এই ডিস্কের দেখা মেলে। আর এই ডিস্কটি বরফের তৈরি। মূলত বরফীয় কিছু অঞ্চলে পানির স্রোতের কারণে এটা তৈরি হয়। এটা দেখতে ঠিক যেন একটা ডিভিডি ডিস্কের মতো। এই ন্যাচারাল ফিনোমিনাটি খুবই দুর্লভ। বরফের তৈরি এই ডিস্কগুলো এতটাই পুরু হয় যে এর ওপরে যদি কয়েকজন ব্যক্তিও দাঁড়িয়ে থাকে, তবুও এর কোনো ক্ষতি হবে না। একবার কল্পনা করে দেখুন কিভাবে মানুষ ছাড়াই প্রাকৃতিকভাবে বরফ গোলাকার ডিস্কের মতো রূপ ধারণ করতে পারে। তবে এমনটা কেন আর কিভাবে হয় তার ব্যাখ্যা বিজ্ঞান আজও দিতে পারেনি। বন্ধুরা, এখন স্ক্রিনে আপনারা যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছেন, এটা প্রথম দেখায় মনে হতে পারে কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য, কিন্তু বাস্তবে এটা প্রকৃতির অপরূপ এক নিদর্শন। এটা সাধারণত সমুদ্রের তীরবর্তী এলাকায় দেখা যায়, যেখানে আপনি যদি বালুর উপরে পা দিয়ে নাড়াচাড়া করেন, তাহলে সেই জায়গাটুকুতে ব্লু লাইটের মতো গ্লো হতে দেখা যায়। আর এটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগে, যেটা সাধারণত পানির কিনারে এবং বালুর উপরে দেখা যায়। এই ব্যাকটেরিয়ার আশেপাশে যদি কখনো নড়াচড়া হয়, তখন এই ব্যাকটেরিয়াগুলো এক ধরনের ব্লু লাইট জেনারেট করে, আর এই সৌন্দর্য শুধু রাতেই দেখা যায়। বৃষ্টি তো আমরা সবাই দেখেছি, আর এই বৃষ্টি প্রকৃতির এক অপরূপ নিদর্শন। এই বৃষ্টিতে নিজেকে ভেজাতে এবং বৃষ্টির রিমঝিম শব্দ উপভোগ করতে কার না ভালো লাগে। কিন্তু আপনি কি কখনো এরকম বৃষ্টি দেখেছেন? এটা প্রকৃতির এক দুর্লভ নিদর্শন। খুব কম মানুষই প্রকৃতির এই অবিশ্বাস্য রহস্যকে সামনে থেকে ঘটতে দেখেছে।
বৃষ্টির প্রসঙ্গ যখন আসলো তখন শিলাবৃষ্টির ব্যাপারে তো বলতেই হয়। আমরা সবাই বৃষ্টির সাথে সাথে শিলাবৃষ্টিও দেখেছি, যেগুলোর মধ্যে কিছু কিছু শিলা অনেক ছোট আকৃতির হয়ে থাকে, আবার কিছু কিছু শিলাবৃষ্টি রয়েছে যেখানে বরফের আকৃতি অনেক বড় হয়ে থাকে। কিন্তু আপনি কি কখনো আকাশ থেকে পাথরের বৃষ্টি হতে দেখেছেন? কি দেখেননি তো? তাহলে প্রকৃতির এই অবিশ্বাস্য ঘটনাটিও দেখে নিন, যেখানে বৃষ্টির সাথে আকাশ থেকে কোনো বরফের শিলা পড়ছে না, বরং পাথরের টুকরো টুকরো খণ্ড পড়ছে। বিষয়টা সত্যি অবিশ্বাস্য আর ভয়ঙ্কর। বন্ধুরা, আপনারা হয়তো ইতিপূর্বে অনেক রহস্যময় এবং অদ্ভুত দেখতে নদী দেখেছেন, কিন্তু আপনারা কি কখনো এমন নদীর কথা শুনেছেন যেই নদীর পানি ফুটন্ত গরম? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমাদের রহস্যময় এই পৃথিবীতে এমন একটা নদী রয়েছে যেই নদীর পানি সবসময় উত্তপ্ত এবং ফুটন্ত গরম হয়ে থাকে। তবে এই নদীটি দেখতে হলে আপনাকে যেতে হবে দক্ষিণ আমেরিকায়। জানলে অবাক হবেন, এই নদীর পানির তাপমাত্রা সবসময় 50 থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন এই নদীর নাম কেন বয়লিং রিভার রাখা হয়েছিল। এখানকার পানি এতটাই উত্তপ্ত যে আপনি যদি এই পানির উপরে একটা ডিম রেখে দেন তাহলে মুহূর্তের মধ্যেই এটা একটা সেদ্ধ ডিমে পরিণত হবে। স্থানীয়দের মতে এই নদীর ইতিহাস শত শত বছরের পুরনো। আপনি জেনে আরো অবাক হবেন যে এখানে যখন শীতকাল তখন চারিদিকে বরফে ঢাকা থাকে, কিন্তু তখনও এই নদীর পানি উত্তপ্ত অবস্থায় থাকে। এখন ভেবে দেখুন এই নদী কতটা রহস্যময়। এবার চলুন একটা মজার দৃশ্য দেখে আসি। পাখিটা হয়তো উড়তে উড়তে ক্লান্ত হয়ে পড়েছে, তাই উড়ন্ত আরেকটা পাখির উপরে বসে একটু জিরিয়ে নিচ্ছে। আসলে যিনি এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন তিনি সত্যিই ভাগ্যবান, কারণ এমন দৃশ্য সচরাচর চোখে পড়ে না। বন্ধুরা, আর্কটিক এবং অ্যান্টার্কটিকার একটি অঞ্চলে প্রকৃতির এই অবিশ্বাস্য রশ্মি আকাশে দেখা যায়, যেটা যে কাউকে মুগ্ধ করতে পারে। এটা অরোরা লাইট নামে পরিচিত। আলোর এই ঝলকানি তখনই তৈরি হয় যখন সূর্যের ইলেকট্রিক পার্টিকেল বায়ুমণ্ডলের সাথে সংঘর্ষ লাগে, এবং এই কারণে এটাকে ভয়ঙ্কর সুন্দরও বলা হয়। এটা পৃথিবীর এক বিস্ময় এবং মনোমুগ্ধকর একটা দৃশ্য, যেটা খুব সহজেই যে কাউকেই আকৃষ্ট করতে পারে। তবে এই দৃশ্যটি খুব রেয়ার এবং এটা সবাই নিজের চোখে দেখার সুযোগ পায় না। বন্ধুরা, এটা এমন এক ধরনের ন্যাচারাল ফেনোমেনা যেটা দেখলে আপনার মনে হবে আপনি যেন কোনো সায়েন্টিস্টের ল্যাবরেটরিতে চলে এসেছেন। এটা দেখতে এতটাই অদ্ভুত যে প্রথম দেখায় মনে হবে আপনার চোখের সামনে কোনো রিয়েল ভিএফএক্স চালু হয়েছে। আসলে প্রকৃতির এই অদ্ভুত ঘটনাটি এক ধরনের ছোট ব্যাকটেরিয়ার কারণে ঘটে থাকে, যা যদি কোনো অবজেক্টের উপরে পড়ে তখন সেখানে বসে সে তার কালার চেঞ্জ করতে থাকে। তবে অধিকাংশ সময় তারা ব্লু এবং গ্রিন কালার ধারণ করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। এটা সত্যিই অসাধারণ। আসলে প্রকৃতি যে কতটা রহস্যময় এই ভিডিওটা তার বাস্তব প্রমাণ। তো বন্ধুরা, প্রকৃতির এই অদ্ভুত আর রহস্যময় ঘটনাগুলির মধ্যে কোন ঘটনাটা আপনাকে সবচেয়ে বেশি বিস্মিত করেছে তা কমেন্টে জানিয়ে যেতে পারেন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে পারেন। এছাড়াও এরকম আরো চমকপ্রদ ভিডিও উপভোগ করতে চাইলে ক্রিটিক্যাল ওয়ার্ল্ড চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।